নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ আলু মেথি মালাই বা মেথি আলু মালাইয়ের রেসিপি। রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আলু মেথি মালাই বানাবার জন্য নিয়েছি এখানে 250 গ্রাম পরিমাণে সেদ্ধ করে নেওয়া নতুন আলু। খোসা সমেত লবণ দিয়ে কিন্তু আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। আর নিয়েছি 1 বান্ডিল ফ্রেশ মেথি পাতা। এখন তো বাজারে প্রচুর পরিমাণে মেথি শাক পাওয়া যাচ্ছে, আর সেই মেথি শাক দিয়ে কিন্তু দারুণ সুস্বাদু রান্না করা যায়। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর লবণ দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 3-4 সময় ধরে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। আর আলু ভাজার সময় তো অল্প একটু লবণ ব্যবহার করব, যাতে আলুর মধ্যে লবণটা সুন্দরভাবে ঢুকে যায়। সেদ্ধর সময়তে তো আমরা অলরেডি লবণ দিয়েই আলুটা সেদ্ধ করেছি, আবার ভাজার সময়তেও যদি একবারে লবণটা ব্যবহার করা হয় তাহলে এরপরে অর্থাৎ রান্নার সময়তে যদি লবণ আমরা কমও ব্যবহার করি তাতে কোনো রকম অসুবিধা হবে না, মানে আলুর মধ্যে লবণটা কিন্তু একদম ঠিকঠাকভাবে ঢুকে যাবে। আলুগুলো ভাজতে ভাজতে আমি মেথি শাকটা কেটে নিচ্ছি। মেথি শাক ভালো করে বেছে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবারে টুকরো করে কেটে নেব। একদম মিহি কুচি করে কাটবার কিন্তু কোনো প্রয়োজন নেই, মোটামুটি একটু ছোট টুকরো করে কাটলেই যথেষ্ট। মেথি শাকটা আমার কাটা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে ভাজা হয়ে গেলে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। কড়াইতে যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে মেথি দানা, আর দিলাম 1/2 চা চামচ পরিমাণে শাহি জিরা। যদি শাহি জিরা বাড়িতে না থাকে তাহলে আপনারা নর্মাল সাদা জিরেরও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। 15 থেকে 20 সেকেন্ড নামিয়ে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা মেথি শাক। তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মেথি শাকটাকে খুব ভালো করে ভেজে নেব। মেথি শাক ভাজতে খুব একটা কিন্তু সময় লাগবে না, ম্যাক্সিমাম মিনিট 3-4 সময় ধরে ভাজলেই যথেষ্ট। আর শাকটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য শাকের মধ্যে অল্প একটু লবণ ব্যবহার করলাম। লবণটা দিয়ে আবারও শাকটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই শাকটা ভাজতে ভাজতে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 2-3 অপেক্ষা করব, যাতে শাকটা একদম সুসেদ্ধ হয়ে যায়। অপরদিকে গ্রাইন্ডিং জারের মধ্যে একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে ভাঙা কাজু, 1 টেবিল চামচ পরিমাণে সাদা তিল, আর দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে চারমগজ। তার সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে টক দই, 1/2 কাপ পরিমাণে জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। কাজু, চারমগজ আর তিলের মিশ্রণটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এই রান্নাতে কোনো রকম পেঁয়াজ, আদা, রসুন বা গুঁড়ো মশলার ব্যবহার কিন্তু করব না। খুব অল্প পরিমাণ উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু আলু মেথি মালাই। যাই হোক, মেথি শাকটা খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কাজু, চারমগজ, টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রাখতে বললাম এই কারণেই, যেহেতু আমরা কাজু বাদাম ব্যবহার করেছি, হাইতে রাখলে নিচে লেগে যেতে পারে।
এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর সেদ্ধ করে ভেজে নেওয়া নতুন আলুগুলোকে দিয়ে দিচ্ছি। শীতের এই নতুন আলু দিয়ে মেথি আলু মালাই খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আপনারা অবশ্যই রেসিপিটা একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবেন। আমার মনে হয় আমার মতন আপনাদেরও ভালো লাগবে। আলুটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব মিনিট 4-5 সময়ের জন্য। আবারও একটু লবণ ব্যবহার করছি, যেহেতু আমরা এর মধ্যে টক দই কাজু বাদামের মিশ্রণ ব্যবহার করেছি। দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যতটা পরিমাণ লঙ্কা দিতে চান সেই পরিমাণে লঙ্কা কিন্তু ব্যবহার করবেন। লঙ্কাটা দেওয়ার পর লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। আর অবশ্যই ঢাকা দিয়ে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের মেথি আলু মালাই কিন্তু অলমোস্ট রেডি। যেহেতু এই রান্নাটার নাম মেথি আলু মালাই, সেই জন্য মালাই বা ক্রিম তো অবশ্যই ব্যবহার করতে হবে। 1/4 কাপ পরিমাণে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু ঘরে থাকা দুধের সরও অবশ্যই ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। মেথির এত সুন্দর একটা গন্ধ হয়, তার জন্য এই মেথি শাক যদি কোনো কিছুতে ব্যবহার করা হয়, আলাদা করে কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার করবার প্রয়োজন পড়ে না, অন্তত আমি তো করি না। মেথির তেতো ভাবটা ব্যালেন্স করবার জন্য সামান্য পরিমাণে একটু চিনির ব্যবহার করলাম। এটা সম্পূর্ণ অপশনাল, তবে আমি বলবো চিনি ব্যবহার করলে মিষ্টি ভাব কিন্তু হবে না, স্বাদটা ব্যালেন্স হবে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করছি। জিরা রাইসের সাথেও ভালো লাগবে, আবার সাদা ভাতের সাথেও কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। রুটি, পরোটা, নান, লাচ্চা পরাঠা, বাটার নান বা রুমালি রুটির সাথে তো খেতে ভালো লাগবেই। আশা করি আমার আজকের এই মেথি আলু মালাইয়ের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এই শীতকালে অবশ্যই এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।